কখনোই সমাধান নয়, শান্তি মানব জাতির প্রকৃত ভবিষ্যৎ। শান্তি হোক আমাদের পরম লক্ষ্য। শুরু হচ্ছে কাঁদি উড়ান অর্গানাইজেশনের পরিবেশনায় নৃত্যনাট্য মহান অশোক। নমস্কার, আমরা কান্দি উড়ান অর্গানাইজেশন আজকে শোনাবো এক অনন্য ইতিহাসের গল্প। আমাদের ইতিহাস, যেখানে অসংখ্য রাজা ও তাদের গৌরব গাথায় বয়ে রয়েছে। আজ তেমনই এই কাহিনী আমরা আপনাদের সামনে প্রস্তুত করব। এই কাহিনী মৌর্য সম্রাট মহান অশোকের, যিনি মৌর্য সাম্রাজ্যকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন। এই গল্প চন্ড অশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হবার কাহিনী। অশোক ছিলেন প্রচন্ড ক্রূর, নির্মম এবং নৃশংস। কথিত আছে অশোক তার ৯৯ জন ভাইকে নৃশংসভাবে হত্যা করেন এবং সিংহাসন দখল করেন এবং নিজেকে মগধের সম্রাট হিসাবে ঘোষণা করেন। রাজা হবার পরে অশোকের নিষ্ঠুরতা আরো বেড়ে যায় এবং তার সাথে শুরু হয় সাম্রাজ্য বিস্তারের লড়াই। একের পর এক বিজয়ের মধ্য দিয়ে রচিত হতে থাকে সম্রাট অশোকের বীর গাথা। সাথেই প্রচারিত হতে থাকে তার নৃশংসতার, বর্বরতার এক কাহিনী।
260 খ্রিস্টপূর্বাব্দ। পাটলিপুত্রের দক্ষিণ সমুদ্রের তীরে অবস্থিত এক সমৃদ্ধ রাজ্য কলিঙ্গ। অশোক কলিঙ্গের মহারাজকে বার্তা পাঠান। মৌর্য সম্রাট মহারাজ অশোক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠিয়েছেন। সমগ্র ভারত ভূখণ্ডে সর্বোচ্চ শক্তিশালী রাজ্য মগধ এবং সম্রাট অশোক একজন অজেয় বীর সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত। তিনি জানিয়েছেন এই সন্ধি প্রস্তাব অস্বীকার করলে ভয়ঙ্কর যুদ্ধের জন্য কিন্তু তৈরি হতে হবে। জানিয়ে দিন সম্রাট অশোককে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। মহারাজ, কলিঙ্গ আপনার সন্ধি প্রস্তাব অস্বীকার করেছে। কলিঙ্গের মহারাজ জানিয়েছেন এখানকার শিশুরাও যুদ্ধের জন্য প্রস্তুত। যদি কলিঙ্গর দিকে কেউ চোখ তুলে তাকায়, তার চোখ উপড়ে নেওয়া হবে। ক্রুদ্ধ অশোক রাগান্বিত হয় এবং কলিঙ্গ আক্রমণ করে থাকে।
কিন্তু এই যুদ্ধের ফল ছিল ভয়ানক। চারিদিকে মৃত্যুর শোভাযাত্রা, চিতার আগুন, রক্তে লাল হয়ে যায় পার্শ্ববর্তী দয়া নদীর জল। कांच की नींद लाई, पत्थर के खाम लाई, कांच की नींद लाई, पत्थर के खाम लाई। जाने रब जाने कब जख्मों से मिल गए नैना, छिल गए नैना, छिल गए नैना, छिल गए नैना, छिल गए नैना। चिट्ठी जावे संदेशान सजड़ गया किस देश टूटे दिल की जग भी नहीं सुनता ना ही सुने दरवेश टुकड़ा टुकड़ा इन सांसों का सीने में बिखरा पड़ा। टुकड़ा टुकड़ा इन सांसों का सीने में है बिखरा पड़ा। सूखा हुआ समंदर है आँखों के अंदर, धड़कन चलेगी कैसे, दिल में चुभे है खंजर। दिल काली काली लगती है काली काली नैना, छिल गए नैना, छिल गए नैना, छिल गए नैना, छिल गए नैना। স্বজন হারানোর যন্ত্রণা, ক্ষুধার্ত জনতার হাহাকার, যুদ্ধের তীব্র ভয়াবহতা নিষ্ঠুর অশোকের হৃদয়কেও অনুশোচনার আগুনে তপ্ত করে তোলে। कोई नाम रटे कोई काम रटे पर चेहरा कोई लिखे ना। कोई नाम रटे कोई काम रटे पर चेहरा कोई लिखे ना। तू दिखे ना, 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 तू
कहाँ